আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এলাম একটা ঝটপট আরেকটা রেসিপি নিয়ে। এটা দেখতেই পাচ্ছেন আমি আলু নিয়ে নিয়েছি, মিডিয়াম বা বড় মিলিয়ে 4টা আলু নিয়েছি। এগুলো আমি খোসা ছাড়িয়ে নিলাম। এখন গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। এটা ইচ্ছে করলে আপনারা বটি দিয়েও করে নিতে পারেন, বটি বা ছুরি যে কোনো কিছু দিয়ে করা যেতে পারে। তো আমি একটু দেখিয়ে দেই কীরকম করে করলাম। এই যে এভাবে। তো ঝটপট আমি সবগুলো আলু এভাবে কেটে নিব। এই খাবারটা সবাই পছন্দ করে, বিশেষ করে ছোটরা। আর বৃষ্টি দিনে খেতে মজা, বিকেলের বেলা চার সাথে খেতে খুবই মজা। তো যাই হোক, আলুটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এটা ধোয়াটা এই জন্যই দেখালাম যে আলুতে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে। তো এই জন্য যতক্ষণ পর্যন্ত সাদা পানি না বের হবে ততক্ষণ পর্যন্ত ধুতে হবে। তো আমি আজকে এই আলু ভাজাটা প্রায় 7 থেকে 8 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো এটা ছিল শেষ ধোয়া। দেখতেই পাচ্ছেন পানিটা একদম পরিষ্কার। তো পানি থেকে আমি এখন উঠিয়ে নিচ্ছি। যেটা বললাম, মাঝে মাঝে বিকেলবেলা মনে হয় কী খাবো, কী খেলে একটু ভালো লাগবে, একটু অন্যরকম কিছু, তখন ঘরে থাকা উপকরণ দিয়েই এই খাবারটা বানিয়ে ফেলা যায়। আর বাচ্চারা, বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করে। আলু দিয়ে যে কোনো খাবারই সব বাচ্চারাই পছন্দ করে আমার কাছে মনে হয়। তো যাই হোক, আলুটা আমি পানির থেকে তুলে নিলাম, নিয়ে একটা টিস্যুর উপর রেখেছি যাতে পানিগুলো ঝরে যায়। তারপর আমি এই আলুতে একটু লবণ মাখিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। কারণ লবণ মাখিয়ে রাখলে অনেক পানি উঠবে, সেই পানি থেকে আবার চিপে চিপে আলু উঠিয়ে নিতে হবে। আমি 10-15 মিনিট মাখিয়ে রাখবো লবণ দিয়ে। তো যেটা বলছিলাম আর কি, বিকেলবেলা একটা ঝামেলাই মনে হয় যে কী দিয়ে আমরা চা খাবো। সবসময় তো আর বিস্কিট ভালো লাগে না, একটু অন্যরকম খাবার। তো আপনাদেরও যদি এরকম মনে হয় তো আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি লবণ দিয়ে মেখে রাখার পর ভালো করে পানি চিপে তুলে নিয়েছি। এখন কিন্তু আলুতে আর কোনো পানি নেই। এই পর্যায়ে আমি একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এখানে আপনারা কর্নফ্লাওয়ার দিবেন, কিন্তু আমার কর্নফ্লাওয়ারটা শেষ হয়ে গেছে, তাই আমি ময়দা দিলাম। তো দুটো দিয়ে হয় আসলে। ময়দা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আমি আপনাকে একটা টিপস দিচ্ছি, যখনই ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে মিশাবেন আলুটা, মিশিয়ে সাথে সাথে ভেজে ফেলবেন। তো আমি একটু, আমার কি কাজ পড়ে গিয়েছিল, আমি ময়দা দিয়ে মাখানোর পর একটু অন্য কাজে গিয়েছিলাম, তো এই জন্য আমার একটু দলা পেকে গেছে। তো আপনাদের জন্য টিপস হলো, আপনারা ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে মেখে সাথে সাথে ভেজে ফেলবেন, একদম তাহলে ঝুরঝুরা হবে। তো যাই হোক, আমি যতটুকু সম্ভব ছাড়িয়ে নিচ্ছিলাম। তো একদম খুব বেশি সময় লাগে না, ঝটপট ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি একদম মচমচে করে ভেজে তুলে নিলাম, অবশ্যই ডুবো তেলে। তো যাই হোক, আলু আমার ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি আরও টেস্টি করার জন্য কিছু বাদাম ভেজে নেব। সেই গরম তেলেই আমি বাদাম দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে মচমচে করে ভেজে তুলব। এটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। এই তো আমার ভাজা হয়ে গেছে। আমি এখন তুলে নিব। তুলে নিয়ে এই ভাজা আলুর সাথে দিয়ে দিব। ব্যাস, এখন এটাকে আরও টেস্টি করার জন্য এখানে আমি 2 চামচ ম্যাগি মশলা মিশিয়ে দিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে আরও অন্য কিছু অ্যাড করতে পারেন, আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন। তো আমি যেহেতু একটু মশলাটা বেশি করে দিলাম, এমনিতে এটা ঝাল ঝাল হবে। ব্যাস, এবার একটু ঝটপট মিশিয়ে নিলেই মজাদার খাবার। এটার নাম আপনি যেটা ইচ্ছা সেটাই দিয়ে নিতে পারেন। তো আমার মেয়েকে করে দিয়েছি, আমার মেয়ে বলে এটা আলুর ভুজিয়া। তো আপনারা আমার এই রেসিপিটা করে দেখবেন, অনেক টেস্টি, খুবই ভালো লাগে, একটা মুখরোচক খাবার। তো আশা করছি এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।